ওম তৎসৎ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ হচ্ছে মানে কি জানো? অর্থাৎ ওম মানে আমি তোমাকে প্রণাম করি বা নমস্কার করি। বাসুদেবায় নমঃ অর্থাৎ কাকে নমস্কার করি? বাসুদেবকে। বাসুদেবকে বসুদেবের পুত্র। বসুদেবের পুত্র হচ্ছে বাসুদেব, আর বাসুদেব হচ্ছে স্বয়ং ভগবান, তাই না? আমরা সেই বাসুদেব ভগবানকে নমস্কার করি বা প্রণাম করি। আজকে আমরা গীতা মাহাত্ম্যে এই শ্লোকটি আলোচনা করব। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী। তাহলে দেখো, সর্ব উপনিষদ গাব দগ্ধা গোপাল নন্দন পার্থবৎস সুধীর ভোক্তা দুগ্ধম গীতা অমৃতম মহত। আমরা জানি যে বসুদেবের পুত্র বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ। মুনি ঋষিরা ভগবান শ্রীকৃষ্ণকে এভাবেই আখ্যায়িত করেছেন, এভাবেই ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনার কথা বলেছে যে সমগ্র উপনিষদ গাভী স্বরূপ। উপনিষদ কাকে বলে? উপনিষদ শব্দের অর্থ গুরুর নিকটে বসে আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক অর্থাৎ জীব জগৎ, আত্মা, পরমাত্মা, ব্রহ্ম, জীব, ইন্দ্রিয় সমগ্র সবকিছু মিলে যে জ্ঞান, সেই জ্ঞান আমরা গুরুদেবের নিকটে বসে বসে শ্রবণ কীর্তন করব। তাহলে এগুলো আমরা কোথায় পাবো? উপনিষদে পাবো। তারপর বলছে যে গাভী স্বরূপ, অর্থাৎ গাভী যেমন দুধ দেয় তেমনি উপনিষদটা হচ্ছে গাভী। এই গাভীর মধ্যে যেমন দুধ নিহিত থাকে তেমনি উপনিষদের মধ্যে এই সমস্ত আমাদের জীবাত্মা পরমাত্মা সম্পর্কে নিহিত আছে। গোপাল নন্দন অর্থাৎ গোপাল নন্দন মানে কি? গোপাল নন্দন ভগবান শ্রীকৃষ্ণ দোহনকর্তা। অর্থাৎ গোপাল নন্দন মানে এই যে গোপাল কার নাম? শ্রীকৃষ্ণের নাম গোপাল। দোহন কর্তা তিনি দুধ কি করেন? সেকেন। দোহন মানে দুধ সেকেন। আমরা যেমন গাভীর থেকে দুধ সেকি না, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন দোহন কর্তা। অর্জুন হচ্ছে বৎস মানে বাসুর। বাসুর মানে এই যে তোমরা এখানে যারা আছো তোমাদেরকে বলা হয় বৎস বা বাসুর। গীতা অমৃত দুগ্ধ স্বরূপ। গীতাটা হচ্ছে কি জানো? দুগ্ধ স্বরূপ, অমৃত। অর্থাৎ আমরা যাহা পান করলে আমাদের হৃদয় প্রশান্তি লাভ, আমাদের মন ভরে যায় এবং সকল সুধীগণ তাহা পান করেন। এখানে সুধী কারা? তোমরা যারা শিক্ষার্থী, তোমরা যারা শ্রোতা, তোমরা হচ্ছে সুধী। তাহলে আমরা কি করব? আমরা পরমেশ্বর ভগবানের অমৃত তত্ত্ব শ্রীমদ্ ভগবদ গীতা আমরা পাঠ করব। পাঠ করলে কি হবে? আমাদের মনে অপার শান্তি আমরা পাবো। এখন গীতায় কি আছে? গীতায় আছে ভগবান শ্রীকৃষ্ণের কথা। এই কথা ভগবান শ্রীকৃষ্ণ কাকে শোনাইছেন? কাকে শোনাইছেন? তোমরা উত্তর দাও না। কাকে শোনাইছেন? অর্জুনকে শোনাইছেন। সেটা কোন যুগে শোনাইছেন? তারপরে অর্জুনকে শোনাইলো। অর্জুনের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান কাকে শোনাইছেন? সূর্যদেবকে। ভগবান এই গীতার জ্ঞান অর্জুনের পূর্বে সূর্যদেবকে শোনাইছেন। ওই জন্য আমরা 4 অধ্যায়ের 1 নম্বর শ্লোকটা জানি, ইমম বিবস্বাতি যোগম প্রত্যবান অহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহু মনো ইচ্ছাকু কবে অব্রবীত। অর্থাৎ হে অর্জুন, আমি সর্বপ্রথম এই জ্ঞান সূর্যদেবকে দিয়েছি। সূর্য তাহার পুত্র মনুকে, মনু তাহার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিল। ঠিক আছে? তাহলে এই জ্ঞান কি হলো? এবং পরস্পরা প্রাপ্ত মিমম রাজস্বয় বিধু সকালে ইহু মহতা যোগ নষ্ট পরন্তপ। অর্থাৎ এই জ্ঞান পরম্পরা ক্রমে
এই জ্ঞান পরম্পরা ক্রমে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গিয়েছিল। এর জন্য আবারও এই জ্ঞান আমি তোমাকে দিচ্ছি। এখন ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান কাকে দেয় বলতে পারো? ভক্ত অসীমে সকা চয়তি রহস্যমি এত দুত্তম। অর্থাৎ হে অর্জুন, তুমি শুধু আমার ভক্তই নও, তুমি আমার সকা বটে। অর্থাৎ তুমি আমার সুমিত, তুমি আমার মিত্র। একটা জিনিস মনে রাখবে, গুরু এবং শিষ্যের মধ্যে যদি আত্মার সম্পর্ক না থাকে, যেমন তোমরা এখানে শিখতেছ, তোমরা যদি আমার কথা না শোনো, তোমরা যদি আমার আদেশ উপদেশ না মানো, তাহলে কিন্তু তোমাদেরকে এই জ্ঞান আমি দিতে পারি না। জোর করে কিন্তু এই জ্ঞান দেওয়া সম্ভব নয়। এই জন্য গুরুর কাছে এই জ্ঞান পেতে হলে কি করতে হবে? শ্রদ্ধাবান জগন থেকে নাম, গুরুর প্রতি শ্রদ্ধা থাকতে হবে, তাহলে এই জ্ঞান শেখা যাবে। তাহলে আমরা এই শ্লোকটার মাধ্যমে শিখলাম যে উপনিষদ হচ্ছে গাভী, হ্যাঁ, আর গোপাল নন্দন শ্রীকৃষ্ণ হচ্ছেন দোহনকর্তা। ভগবান শ্রীকৃষ্ণ সেই উপনিষদের জ্ঞান দোহন করেছেন, মন্থন করেছেন। অর্জুন হচ্ছে বৎস বা বাসুর বা ভক্ত। অর্জুন তাহা কি করলো? গীতা অমৃতম, এই অর্জুন সেটা অমৃত রূপে কি করলো? দুগ্ধ স্বরূপ, অর্থাৎ দুগ্ধের মতো পান করলো এবং সকল সুধীগণ তাহা কি করলেন? পান করলেন। এই যে তোমরা হচ্ছ সুধী, তোমরা হচ্ছ শ্রোতা, তোমরা এই জ্ঞান কি করবে? এই জ্ঞান তোমরা অর্জন করবে বা লাভ করবে। তাহলে আমরা প্রতিদিন ভগবানের এই গীতা পাঠ করব। এখন দেখো এখানে এই যে আমরা জানি যে আমরা যখন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করব, যেমন এখানে বলা আছে সর্ব উপনিষদ, অর্থাৎ এখানে কিন্তু দন্ত স না থেকে স উচ্চারণ ছিল, তাই না? আমরা জানি যে দন্ত স, তালব্য স আর মূর্ধন্য স থাকলে কি উচ্চারণ হয়? উচ্চারণ হয়। এই জন্য আমরা উচ্চারণ করব সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। এখানে আমরা হ উচ্চারণ কেন করিব? যেহেতু বিসর্গ আছে, বিসর্গ থাকলে হ উচ্চারণ করতে হবে। পার্থবৎস সুধীর ভোক্তা, এইখানে দেখো এখানে দন্তস্ব আছে, এই দন্তস্বটাকে আমরা কি উচ্চারণ করব? স উচ্চারণ করব। সুধীর ভোক্তা দুগ্ধ গীতা অমৃতম মহত্ব। অমৃতম মানে কি? মানে অমৃত। অমৃত বুঝো, যাহা সন্তুষ্ট দেয় মানুষকে, যাহা পান করলে মানুষকে সন্তুষ্ট দান করে। এখন তোমরা সকলে জোড়াত করে আমরা গীতা মহত্বটা দেব। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মবিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগিনী ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরান্দা দত্তাত্তু জ্ঞানমঞ্জরি ইতি এতানি জপে নিত্য নরনিচ্চল মানুষ জ্ঞান সিদ্ধিম লবে নিত্য তদন্তে পরমম পদম।